তৃতীয় পক্ষ ব্যাপারটা কিন্তু আসলে আমাদের লাইফে খুবই ডিফিকাল্ট ভূমিকা রাখে। তৃতীয় পক্ষ যখন আপনার জীবনে চলে আসবে তখন কিন্তু আপনার একটা সুন্দর স্বচ্ছ সম্পর্ককেও অস্বচ্ছ করে তুলে ধরবে। মানে কি? মানেটা হচ্ছে, আজকে আমি বলবো শুধু তৃতীয় পক্ষ নিয়ে আমার কিছু ব্যাপার শেয়ার করবো আপনাদের সাথে, যা আমি ভুক্তভোগী। আপনারাও হয়তো অনেকে ভুক্তভোগী, ঘরে ঘরে সবাই ভুক্তভোগী। আমি স্পষ্টভাবে সে ব্যক্তির নাম বলবো না, কিন্তু আজকে দুইটা কথা বলবো, সেটা অনেকেই হয়তো ফেস করছেন, তাদের নিজের লাইফ থেকে হয়তো প্রকাশ করতে পারছেন না, কিন্তু আমি প্রকাশ করব। তো আসসালামু আলাইকুম, আমি সানিয়া আফরিন। কেমন আছেন সবাই? মোস্ট ওয়েলকাম সানিয়া সুইন্টোতে। এবং আজকের ভিডিওটি আপনার অবশ্যই মন ছুঁয়ে যাবে এবং আজকের ভিডিওটি অবশ্যই আপনার ভালো লাগবে আশা করি। তো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। যখন আমরা কলেজে দুজন বান্ধবী ছিলাম, তখন আরেক বান্ধবীর সাথে পরিচয় হয়, মানে নতুন করে একজনকে এন্ট্রি করালাম বন্ধুত্বের সম্পর্কে। তখন ঠিক একই অবস্থা দেখলাম যে তিনজন মিলে আমাদের কথাগুলো যেন কেমন গোলমাল লাগে। মানেটা হচ্ছে, তিনজন আমরা যখন একত্রে তখন সবকিছু স্বচ্ছ, আবার যখন এই তিনজন থেকে দুজন দুজন কথা বলি তখন ব্যাপারগুলো অস্বচ্ছ। তার মানে হচ্ছে কি, দুজনের বন্ধুত্বে সুন্দর সম্পর্কটাকে তিনজনের বন্ধুত্ব কেমন যেন অস্বচ্ছ করে তোলে। এটা সবার ক্ষেত্রে কিনা আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে এমনটা হয়েছে। এমনও হয়েছে যে এক বন্ধুর জন্য আরেক বন্ধুকে হারাতে হয়, এক বান্ধবীর জন্য আরেক বান্ধবীকে হারাতে হয়, বা সম্পর্কে এই তৃতীয় ব্যক্তিটা অনেক সময় অনেক ধরনের খারাপভাবে বা ভালোভাবে প্রভাব ফেলতে পারে আপনার লাইফে, সেটা ভালো হোক বা মন্দ হোক। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তৃতীয় পক্ষ আপনাকে এমনভাবে উপস্থাপন করবে যেটা আপনি জানেনও না, বা যা তিলকে তাল করার মতো ব্যাপার হতে পারে। তাই তৃতীয় পক্ষ থেকে সবসময় আমার মনে হয় যে দূরে থাকা উচিত। সেটা যে কোনো কেউ হতে পারে, যে কোনো সম্পর্ক হতে পারে, যে কোনো পাড়া প্রতিবেশী হতে পারে, যে কোনো রিলেটিভস হতে পারে, যে কোনো পরিবারের লোক হতে পারে, যে কোনো কেউ হতে পারে। যত সংসার ভাঙার গল্পগুলো আপনি শুনতে পাবেন সবখানে কিন্তু তৃতীয় পক্ষের একটা কঠিন অবদান থাকে। মানে বেশিরভাগ সম্পর্কগুলো ভাঙেই কিন্তু এই তৃতীয় পক্ষের কারণে। সংসারগুলো ঠিক এইভাবেই নষ্ট হয়ে যায় তৃতীয় পক্ষের কারণে। এতে আপনি দোষী হন বা না হন, অনেক ক্ষেত্রে আছে যে আপনার স্বামী অনেক ভালো, আপনি স্ত্রী হিসেবে অনেক ভালো, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো, কিন্তু এমনও অনেক হয়ে যায় যে আপনার পরিবারের অন্য কোনো তৃতীয় সদস্যর কারণে কিন্তু আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। স্বাভাবিকভাবে আন্ডারস্ট্যান্ডিং হয় না, মিসআন্ডারস্ট্যান্ডিং এর তৈরি হয়, কারণ সেই তৃতীয় পক্ষের উপস্থাপন ক্ষমতাটা এতই জোরালো যে আপনাদের সুন্দর সম্পর্কটা ভাঙার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করে ফেলে। কিভাবে পালন করে? কারণ সে চায় না যে আপনার ভালো হোক, বা তারা চাচ্ছে না আপনারা সুখী থাকুন, তা আপনার সুখে থাকাটা তারা মেনে নিতে পারছে না। তো এই তৃতীয় পক্ষ সবসময় সমাজে খুবই একটা কালো ছায়ার মতো কাজ করে, বা কালো অধ্যায়ের মতো কাজ করে। তাই জীবনে না এই তৃতীয় পক্ষকে কোনোদিন জায়গা দিতে নেই। তো অনেকে কিন্তু এই তৃতীয় পক্ষকে জায়গা দিতে চায় না, কিন্তু জীবনে চলে আসে। তার এমন ভাবে জীবনে চলে আসে যে তাদেরকে চাইলেও সরানো যায় না, জোর করে যেন চেপে বসে এই তৃতীয় পক্ষগুলো। তো এই তৃতীয় পক্ষ থেকে যত দূরে থাকা যায়, যত কমে স্পেস দিতে পারবেন, তত আপনি সুখী হবেন, সেটা যেই হোক। কিন্তু আসল কথা হচ্ছে যে আমাদের জীবনে তৃতীয় পক্ষরা খুব বেশি ভূমিকা রাখে, যার ফলে আমরা পারি না অনেক সুন্দর সম্পর্ককে সুন্দরভাবে রাখার জন্য।